এনবিটিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর আমি শাকিরুল রয়েছি আপনাদের সামনে। আজকে এমন একটা খবর নিয়ে হাজির হচ্ছি যেটা শুনলে অবাক হয়ে যাবেন। আমরা ক্ষমতায় আছি মানে যা ইচ্ছা তাই করব, এই ট্রেন্ড নিয়ে চলছে রাজ্যের শাসক দলের নেতারা। জোর যার মুলুক তার এই অভিযান যেন আবারও শুরু হয়েছে খোদ পশ্চিমবঙ্গে। রানীনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শাহ আলম এক যুবককে বেধড়ক মারলেন গাছে বেঁধে। কারণ কি? সে একজন ডেলিভারি বয়, তার নাম জানতে চেয়েছিল শাহ আলমের কাছে যে আপনার নাম কি, আপনি কি অর্ডার করেছিলেন? এই প্রশ্ন করাই তাকে মারধর করা হয় এবং যখন তাকে মারধর করা হচ্ছে তিনি প্রতিবাদ করায় সেই যুবককে গাছে বেঁধে বেধড়ক মার দেওয়া হয়। শুধু এই নয়, এই শাহ আলমের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে। কিছুদিন আগে অধীর রঞ্জন চৌধুরীর উপর আক্রমণ করেছিল বলে তার বিরুদ্ধে অভিযোগ। শুধু তাই নয়, কংগ্রেস কর্মীদের ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট থেকে শুরু করে নানা ধরনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি পপুলার ফ্রন্ট নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নেতার উপর আক্রমণ চালায়, বেধড়ক মারে তার অন্যায় কাজের প্রতিবাদ করার জন্য। এবং আজকে যে ঘটনা ঘটেছে, একটা ডেলিভারি বয় তার ডেলিভারি নিয়ে গিয়েছিল এবং তাকে চিনতে না পারায় তার কাছে গিয়ে তার নাম জানতে চাওয়ায় তাকে বেধড়ক মারা হয় এবং সে তার মারের প্রতিবাদ করলে তাকে গাছে বেঁধে মারা হয় এবং তার বাইক সমস্ত কিছু কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। এবং এই ঘটনায় খুব আশ্চর্যজনক কথা হলো, প্রশাসনকে খবর দেওয়া হলেও পুলিশ এ বিষয়ে কোনো কর্ণপাত করেননি। রাজ্যের শাসক দলের যেন প্রত্যক্ষ মদত দিচ্ছে প্রশাসন। আমাদের প্রতিনিধি বিস্তারিত আমাদেরকে জানিয়েছে, চলুন আপনাদেরকেও জানাবো। ব্লু ডার্ট কোম্পানি ডেলিভারি বয়কে মারধরের অভিযোগ উঠল খোদ রাজ্যের শাসক দলের পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। রানীনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শাহ আলমের এই অমানবিক আচরণে নিন্দার ঝড় উঠছে রাজ্য জুড়ে। আহত যুবকের নাম সজিবুর রহমান, বয়স 31। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগরের গোধনপাড়া সংলগ্ন এলাকায়। কি এমন হয়েছিল সেদিন যে এমন ক্ষিপ্র হয়ে উঠলেন সভাপতি? জানা গিয়েছে প্রতিদিনের মতো রবিবারও ব্লু ডার্টের বিভিন্ন জিনিসপত্র নিয়ে ডেলিভারির উদ্দেশ্যে দমকল থেকে রওনা দেন সজিবুর। রানীনগর পৌঁছানোর আগেই তিনি শাহ আলমকে ফোন করে বলেন এক্সিস ব্যাংকের কার্ডের ডেলিভারি ভেরিফাই করার জন্য। বাড়ি পৌঁছে ফের নাম জিজ্ঞাসা করায় রেগে লাল হয়ে যান শাহ আলম। তারপর ডেলিভারি বয়কে বেধড়ক মারধর করা হয়। তবে এখানেই থামেননি তৃণমূলের এই সভাপতি, পরবর্তীতে গাছে বেঁধেও তাকে মারধর করা হয় বলে অভিযোগ। তবে ডেলিভারি বয়ের গাড়ি, ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নিলেও পরে তা ফেরত দেওয়া হয় বলে জানা গিয়েছে। সভাপতির এই পৈশাচিক নির্যাতনের খবর পেয়ে ডেলিভারি বয়কে উদ্ধার করে দমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা। আপাতত সেখানেই চিকিৎসা চলছে তার। ব্লু ডার্ট কুরিয়ারে কাজ করি দমকলে। প্রতিদিনের ন্যায় আজকেও আমি অফিস থেকে মাল নিয়ে বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পরে শাহ আলম বলে একটা কাস্টমার ছিল, ওকে তো আমি চিনি না, ও ব্লক সভাপতি না কি সেটা তো আমি জানা নেই। আমার কাছে সে কাস্টমার, আমি সেই হিসাবে ফোন করি। আমাদের মোবাইলে যে সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী ফোন করে কাস্টমারকে তার নিজের আইডি প্রুফ দেখে এবং তার নাম জিজ্ঞেস করে ওটিপি সহ দিয়ে মালটা ডেলিভার করার নিয়ম আমাদের। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এসবগুলো বিশেষ করে। ওর একটা অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড ছিল, তো ওইটা দিতে যাই। ওইখানে গিয়ে ফার্স্ট টাইম ও ঠিকানা দিল। ওর ঠিকানায় গিয়ে ওকে জিজ্ঞেস করি যে আপনার নামটা কি শাহ আলম? তখন ও বলল যে তুমি কি বুঝতে পারছো না, মোবাইলে ফোন করেছিলে শাহ আলম কিনা, তোমার নিজের নাম, আমার নাম তোমার জেনে কী হবে, এরকম ধরনের কথাবার্তা বলে। তারপরে আমি বললাম যে আমাদের সিস্টেম অনুযায়ী ক্রেডিট কার্ড দিতে গেলে আপনাকে ভেরিফাই করে দিতে হবে। তো ও আবার তখনই সঙ্গে সঙ্গে উঠে চলে আসে, মাল নিয়ে চলে যা, তোকে দিতে হবে না মাল। তাই বলার পরে আমি বললাম যে আপনাকে তো মাল দিতেই এসেছি, আমি নিয়ে চলে যেতে বলছেন কেন? তারপরে ও বলল, ও সঙ্গে সঙ্গে উঠে চলে এসেছে, উঠে এসে আমাকে মার শুরু করেছে, হাতে পায়ে মার শুরু করেছে। আমি গাড়িতে আছি সেই মুহূর্তে। তার সঙ্গে সঙ্গে ওর ব্যাটা পাশে ছিল, ও দৌড়তে দৌড়তে এসে আমার 2 হাতকে পেছন দিকে করে ধরেছে আর ও মারছে। দিয়ে গাড়িতে ছিলাম আমি, গাড়ি পড়ে গেল, দিয়ে হেলমেটটা ও কেড়ে নিয়েছে, হেলমেট দিয়ে মারতে শুরু করেছে। তারপরে ওর আশপাশে যা ছিল, ওখানে রাজমিস্ত্রির কাজ হচ্ছিল, তক্তা, রড, তারপরে ইট, বেলচা, এই সমস্ত যে যা হাতে পেয়েছে সবাই এসে একদম চারিদিকে মারতে লেগেছে। একটা ধরার মানুষ কেউ নাই। আমি বলতে চাইছি যে কথাটা, আমার কথা শুনছেই না। আমার গালে, হাতে, মুখে, এমনকি সভ্য শরীরে কোনো জায়গায় মারতে বাকি না। তারপরে বাঁধটা বললো, দড়ি নিয়ে এসে বাঁধলো গাছে, 2 হাতকে পেছন সোজা করে বাঁধিয়ে। এবার আমার তো আর আত্মরক্ষা করার কোনো কিছু নেই। দিয়ে এবার বাঁধার পরে ওরা যে যা পাচ্ছে, ইট দিয়ে পা ভেঙে দেবো, একে পা ভেঙে দেবে, হাত ভেঙে দেবে, তাহলে পায়ে লেগেছে ইট দিয়ে মারতে। এবার আঙ্গুল দিয়ে, একজন আমার পাশে, হাতটা আমার অন্য সাইডে আছে, বাঁধা আছে, আঙ্গুল ভেঙে দিয়েছে একজন, এর আঙ্গুল ভেঙে দেয়, হাত ভেঙে দেয়। আরেকজন বলছে যে ওই ভেতরে নিয়ে যাও, এখানে মানুষের দেখে নিয়েছে, ভেতরে নিয়েছে। তো কিছুক্ষণ পরে যে আসছে সেই মারছে,
ও ফোন করে ডাকলো। তারপরে কিছুক্ষণ পরে ওরা ভিতরে নিয়ে গেলো আমাকে, ভিতরে নিয়ে গিয়ে আরেকটা গাছে বাঁধলো। গাছে বেঁধে ওখান থেকে মোবাইল ফোবাইল সব নিয়ে নিল, আমার ব্যাগ পাক দিয়ে ছিঁড়ে ফেলে দিল, ব্যাগ মোবাইল মানে মানি ব্যাগ পকেট থেকে বের করলো, বের করে কী কার্ড তোর কী কার্ড আছে দেখি, ভোটার কার্ডটা বের করলো, করে দেখলো যে মানিকনগর বাড়ি। তার আগে আমি সব বলেছি ওকে মানিকনগর দিয়ে। তারপরে গাছে বেঁধে ওই ভেতর লেগে গিয়ে মারার পরেও আমাকে গাছে বেঁধে যখন মারলো আমি পড়ে গেছিলাম, মাথাতে লাথি ঘুষি কিল যে যা পারে ওইখানেও মারলো ভেতরে গিয়ে। ভেতরে ওদের একটা বাগান আছে, ওই বাগানে আমবাগান দিয়ে ওইখান থেকে তারপরে কিছুক্ষণের পরে শাহ আলম গেল, যাওয়ার পরে ও বের করে নিয়ে আসলো। বের করে নিয়ে এসে ওর যে একটা বৈঠকখানা আছে ওইখানে বসিয়ে রেখে আমাকে বললো যে বাড়িতে ফোন কর, তোর অফিসে ফোন কর। কিন্তু আমাকে ফোন করার মোবাইল দিচ্ছে না, হাত বাঁধা আছে, আমি কী করে ফোন করবো, কাকে ফোন করবো? দিয়ে বাড়িতে ফোন করার পরে ওই সব আমাদের গ্রামের আমাদের ভাই চাচা যারা ছিল তারা গেল, গিয়ে আমাকে উদ্ধার করে নিয়ে এসেছে হসপিটালে। ওর নামে কি অভিযোগ করবে থানা? আমি সেটা কিছু বলতে পারবো না, আমার যারা গার্জেন আছে অভিভাবক আছে তারাই বলবে, কী করবে না করবে তারাই ডিসিশন নেবে। তবে পরিবারের সদস্যদের অভিযোগ, এই ঘটনার খবর শোনার পর সজিবুরের ভাই রানীনগর থানায় গিয়ে ভাইকে সভাপতির বাড়ি থেকে উদ্ধার করার অনুরোধ করেন পুলিশকে, কিন্তু পুলিশ তা কর্ণপাত করেননি। প্রশাসনের সদস্যদের এই অমানবিক আচরণ ও পুলিশ প্রশাসনের এমন অনীহা মনোভাব যদি হয় তাহলে সাধারণ মানুষ কি করবে, প্রশ্ন তুলছে সজিবুরের পরিবার। আমরা চাইছি যাতে এর কোনো হয় কেস ফেস হয়, যাতে আইনি ব্যবস্থা হয় সেই ব্যবস্থা চাইছি আমরা। হ্যাঁ, থানায় অভিযোগ করবো আমরা। রোস্টার একাডেমি এখন আপনার শহরে। এখানে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যত্ন সহকারে পড়ানো হয়। ছাত্রছাত্রীদের জন্য আলাদা আলাদা ক্যাম্পাসে হোস্টেল ফ্যাসিলিটি সহ অডিও ভিজুয়াল ক্লাস, স্পোকেন ইংলিশ ও মান্থলি হেলথ চেকআপের সুবন্দোবস্ত রয়েছে। আমাদের ঠিকানা ইসলামপুর কলেজ রোড, মুর্শিদাবাদ। যোগাযোগ 8001742906 এবং 7407380320 এই নাম্বারে।